ভাবো, একজন ধনী ব্যবসায়ী যার সাথে পৃথিবীর পাওয়ারফুল মানুষদের যোগাযোগ, একটা প্রাইভেট আইল্যান্ড, গোপন ফ্লাইট, আর হঠাৎ করে এক রহস্যময় মৃত্যু যা আজও বিতর্কে। এই মানুষটার নাম ছিল জেফ্রি ইপস্টাইন। Jeffrey Epstein. আর আজ আমরা জানব আসলে ইপস্টাইন ফাইলস কি, কেন পুরো পৃথিবী এটা নিয়ে এত আলোচনা করে। জেফ্রি এপস্টিন একজন মার্কিন ধনী অর্থনৈতিক উপদেষ্টা ছিল, কিন্তু 2000 সালের পর থেকে তার বিরুদ্ধে সিরিয়াস অভিযোগ উঠতে শুরু করে। ইয়াং গার্লসদের সেক্সুয়াল অ্যাবিউজ ও ট্রাফিকিংয়ের অভিযোগ। ধীরে ধীরে তদন্তে বেরিয়ে আসে তার পাওয়ারফুল কানেকশনস এবং প্রাইভেট জেটস আর এক মিস্টিরিয়াস প্রাইভেট আইল্যান্ড, যা নিয়ে বিশ্বজুড়ে শুরু হয় বিশাল আলোচনা। এপস্টাইন ফাইলস বলতে বোঝায় আদালতের নথি এবং সাক্ষ্য ও ডিপোজিশন। আর আছে ফ্লাইট লগস, কন্ট্যাক্ট লিস্ট এবং তদন্তের রিপোর্ট। এইসব ডকুমেন্টস থেকে বোঝার চেষ্টা করা হয় কে তার সাথে যোগাযোগে ছিল, কিভাবে কাজগুলো পরিচালিত হতো এবং কারা তার নেটওয়ার্কের অংশ ছিল। এপস্টাইনের প্রাইভেট জেটকে অনেকেই ললিতা এক্সপ্রেস নামে ডাকত। এই ফ্লাইট লগে বহু পরিচিত নাম পাওয়া যায়, তবে একটা গুরুত্বপূর্ণ বিষয়, কোনো নাম লগে থাকলেই সে অপরাধে জড়িত এমনটা প্রমাণ হয় না। অনেকেই সোশ্যাল বা বিজনেস কারণে যাতায়াত করেছিল। ক্যারিবিয়ানে একটি প্রাইভেট আইল্যান্ড ছিল তার, যেখানে অনেক গোপন পার্টি ও গ্যাদারিং হতো বলে অভিযোগ ওঠে। এই জায়গাটাই কনস্পিরেসি থিওরির কেন্দ্র হয়ে ওঠে। অনেকে মনে করেন এই আইল্যান্ডের অনেক তথ্য আজও পুরোপুরি প্রকাশ পায়নি। 2019 সালে এপস্টিন গ্রেপ্তার হয়, কিন্তু বিচার শুরু হওয়ার আগেই জেলে তার মৃত্যু হয়। অফিশিয়ালভাবে সুইসাইড বলা হয়। তবে এই ঘটনাকে ঘিরে আজও নানা প্রশ্ন ওঠে, যেমন সিকিউরিটি ক্যামেরা কেন কাজ করছিল না, গার্ড মনিটরিং ইস্যু কেন হয়েছিল, নাকি এর পেছনে আরও কিছু আছে। এই প্রশ্নগুলোই রহস্যকে আরও গভীর করেছে। কিছু কোর্ট ডকুমেন্টস ধাপে ধাপে পাবলিক করা হচ্ছে, যাতে ট্রান্সপারেন্সি থাকে এবং মানুষ সত্যটা জানতে পারে। কিন্তু এখনও অনেক তথ্য ভিকটিম প্রোটেকশন ও লিগ্যাল কারণের জন্য গোপন রাখা হয়েছে। এপস্টিন ফাইলস শুধু একটা ক্রিমিনাল কেস না, এটা পাওয়ার, মানি আর ইনফ্লুয়েন্সের অন্ধকার দিকের প্রতিচ্ছবি। প্রশ্ন এখনও রয়ে গেছে, আমরা কি পুরো সত্যটা কখনো জানতে পারব, নাকি এটা পৃথিবীর সবচেয়ে বড় রহস্যগুলোর একটি হয়েই থেকে যাবে? তোমার কি মনে হয় এপস্টিন কেসের সব সত্যি একদিন সামনে আসবে? কমেন্ট করে জানাও।